চুলায় জাল একটু কম করে দে বোন। কি যে বলো না দিদি, জাল কম করে দিলে তো তাপ কম লাগবে, তাহলে রান্নাটা কি করে হবে? এই চুলার হালকা আঁচে আছে যা হয় তাতেই হবে, খালি একটু সিদ্ধ হলেই চলে। তবে দিদি, খাবারে ঠিক যতটা জাল দেওয়া যায় ততই মজা বাড়ে, স্বাদই অন্যরকম হয়ে যায়। তা জাল যে দেব, লাকড়ি পাবো কই? হ্যাঁ, ওই কয়টা লাকড়ি তো পড়ে আছে মোটে, শেষ হয়ে গেলে আমাদের গতি কি হবে ভেবেছিস? আহা, আমাদের বাড়ির পেছনের বাগানে আছে তো আরো গাছ, কয়েকটা কাটিয়ে নেব। কাটলেই তো আর হবে না, শীতে পাহাড়ের ওপর সমস্ত মেঘ জমে থাকে, সারাদিনে একটু রোদের দেখা মেলে না, শুকোবো কোথায় কাঠ? তুমি না দিদি অনেক বেশি বেশি ভাবো। ভাবনা কি আর সাধে করি? আমরা তো আর বাকিদের মতো সমতল ভূমিতে থাকি না, আমরা থাকি পাহাড়ে। তা যা তুমি ঠিকই বলেছ দিদি, আমাদের পাহাড়িদের জীবন অন্য জায়গার মানুষজনদের থেকে অন্য রকম। প্যাচাল পারতে পারতে ভাতটা তো হয়ে গেল, এখন এই হাঁড়িটা রেখে আয়। ও দিদি, রান্না শেষ হয়েছে? তাহলে আমায় একটু চা করে দাও না, মাথাটা বড্ড ব্যথা করছে, একটু চা খেলে ভালো লাগতো। লাকড়ি শেষ হয়ে গেছে, এখন আর চা করে দেয়া যাবে না। ভাত তরকারি রান্না হয়েছে, এখন গরম গরম সেগুলিই খাবি, বাড়তি করে আর চা খেতে হবে না। একটু চাই তো খেতে চেয়েছি, তাতে এত কার্পণ্য! মাছ মাংস তো আর খেতে চাইনি, সেসব চাইলেই না জানি কোনো কুরুক্ষেত্র হতো। খেতে চাইবি বা কেন? তুই কি জানিস না আমাদের আর্থিক অবস্থা কেমন? জঙ্গলের গাছগুলো বিক্রি করে দিলেই তো হয়, তুমি তো সেটা করছো না। তোদের তো শুধু এই গাছগুলো নিয়েই যন্ত্রণা, গাছগুলো যদি বিক্রি করে দিই তাহলে চাকরির জোগাড় হবে কোথা থেকে শুনি? তারপর এক গাড়ি মাছ আর গোশ এনে ঘর ভর্তি করে রাখলে কি চলবে? একটু চা খেতে চেয়েছি তাই বলে এতগুলো কথা শোনাতে হবে? খেতে হবে না আমার চা, আমি চললাম। কি রে, তুই ওভাবে হুড়মুড় করে ঢুকে পড়লি কেন? কি হয়েছে? পাকের ঘর থেকে অত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল কেন রে? আর বলিস না, একটু চা খেতে চেয়েছি বলে সে কি অপমান! এমন ভাবে বকাবকি করলো যেন আমি চা নয় সোনা চেয়েছি। বোঝার চেষ্টা কর ছোট, দিদি এই সংসারটাকে আগলে রেখেছে। আমাদের তো গুরুজন বলতে মা বাবা চলে যাওয়ার পর থেকে দিদিই আছে, উনিই তো সংসারটাকে আগলে রাখছে। হয়েছে মেজদি, তোমাকে আর দিদির হয়ে কথা বলতে হবে না, আমি বুঝেছি, আমি হচ্ছি তোমাদের পর। বোঝার চেষ্টা কর ছোট, আমরা পাহাড়ি, পাহাড়ের আবহাওয়া তো অন্য সব জায়গার আবহাওয়ার মতো নয়। শীতে এখানে লাকড়ির দাম অনেক বেড়ে যায়, 6-7 দিনে এখানে সূর্যের দেখা মেলে না, গাছ কেটে এনে যে লাকড়ি বানাবে তারও ব্যবস্থা নেই। আমরা তো লাকড়ির বাগান থেকে কিছু গাছ বেচে দিলেই পারি মেজদি। ফের তোদের মুখে সেই একই কথা, আমি যে বলছি সেটা কানে নিচ্ছিস না? ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তোদের এখনো হয়নি, সেটা আমাকেই নিতে দে। রাত অনেক হয়েছে, একটু পরেই শীত আরো বেড়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এই ছেঁড়া কাঁথা দিয়ে এমনিতেই সুরসুর করে বাতাস ঢুকছে। মিথিলা, ওর মুখটার সাথে চোখটাও বন্ধ করে শুয়ে পড়তে বল ওকে। শোন ছোট, আর কথা বাড়াস না, এখন চুপটি করে ঘুমিয়ে পড়, তারপর বাকিটা সকালে উঠে দেখা যাবে। অহরি, কই যাচ্ছিস? একটু আমার কথা শুনে যা। যা বলবার জলদি বলো, আমার আবার জরুরি কাজ আছে, বেরোতে হবে। বলি, তোর বাবা তো বাগান জঙ্গল সব বিক্রি করে দিয়ে গেছে, তাহলে তুই এই কাঠগুলো কোথায় পেলি রে? কোনো কাজকর্ম তো তোকে করতে দেখি না, হঠাৎ এত কারিগরি কাঠ এলো কোথা থেকে বলতো? আচ্ছা মা, সকাল সকালে এত প্রশ্ন করো কেন তুমি? এই ঠান্ডায় আগুন না থাকলে মরেই যাবে, তোমার জন্যই তো কাঠ জোগাড় করে আনি নাকি? আর কোথা থেকে আনি, কিভাবে আনি, তুমি বুড়ি মানুষ, এগুলো দিয়ে এত মাথা কামানোর কি আছে তোমার? তুই আমার ছেলে হরি, তুই কোথায় যাস, কি করিস, কেমন করে আয় রোজগার করিস, এসব না জানলে কি করে শান্তিতে থাকবো আমি? বাপ ঠাকুর তার মুখ রেখে চলার মতো কাজ করিস তো? শান্তিতে থাকতে চাইলে নিজের মতো থাকো মা, যা করি তোমার ভালোর জন্যই করি, অন্যের কাজকর্ম নিয়ে এত মাথা না ঘামালি ভালো।
আর শুনে রাখো, শীতে এই পাহাড়ের কাঠই সব, কাঠ না থাকলে মানুষ ভাতে আর শীতে মরে, ঠিক আছে? ওরে হরি, এভাবে মায়ের সাথে কথা বলে? আমি তো চাই তুই সৎভাবে থাকিস। তোর বাপটা ভুল করেছিল, লোভে সব বেচে দিয়ে শেষ করে ফেলেছিল, ভবিষ্যতের চিন্তা করেনি একটুও। তুইও কি সেই পথেই হাঁটবি? বাবার কথা তুলো না বারবার, সে যা করেছে করেছে, আমি আমার মতো করেই জীবন চালাবো। লোকে তো বলে পাহাড়ের ওপাশে আবার চোর দুষ্কৃতীর আনাগোনা বেড়েছে। তুই সেসবের সঙ্গে মিশবি না তো হরি। তুমি কেবল আগুন পোহাও, খাবারের কথা ভাবো, বাকি সব আমাকে সামলাতে দাও, যত সব শুধু কানের কাছে জ্ঞান কাছে। তুই আমাকে কিছু না বললেও আমি ঠিক বুঝতে পারছি তুই যাই করছিস তা যে খুব গর্বের একটা কাজ নয়, তা আমি ঠিক বুঝতে পারছি। বলি, তোরা দুজন কি পড়ে পড়ে ঘুমাবি নাকি উঠবি? চা যে একদম ঠান্ডা হয়ে গেল। উফ, অনেক শীত পড়েছে দিদি, এত শীতে তো মানুষই জমে যাবে। শীতের কাঁপাকাঁপি করতে হবে না, তোদের জন্য চা বানিয়েছি, চটপট খেয়ে নে, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। শুধু শুধুই রাতে তুই এত কাহিনী করলি, দিদি তো দেখ তোর জন্য সেই মজাদার চা বানিয়েছে। রাতে দিলে তো আর এত কথা হতো না, এখন আবারও মেজদি তুমি আমাকে দোষারোপ করছো। থাম থাম, তোরা নিজেদের মধ্যে আর ঝগড়া করিস না তো। আমার তোদের এই হাসি মুখ দেখতেই ইচ্ছে করে, কিন্তু কি করব, আমরা যে গরিব, তার উপর আবার আমাদের বাড়ি পাহাড়ে। তোমাকে আর বলতে হবে না দিদি, আমরা জানি যদি তোমার সামর্থ্য থাকতো তাহলে তুমি আকাশের চাঁদটাও আমাদের জন্য পেরে দিতে দ্বিধা করতে না। বাড়ির পেছনের বাগান থেকে একটা গাছ বিক্রি করব, বুঝলি? আমি একটা বুদ্ধি পেয়েছি দিদি, বাগানের একটা গাছ কাটলে সেখানে নতুন করে আরেকটা গাছ লাগাবো, আবার শীত পড়তে পড়তে পরের বছর দেখবে সেই চারা গাছটা বড় হয়ে গেছে। এই বুদ্ধিটা কিন্তু তুই একদম দারুণ ভেবেছিস, কিন্তু মুশকিলের ব্যাপার হলো আমরা কাঠ কাটার জন্য লোক কোথায় পাবো বলতো? তুমি চিন্তা করো না দিদি, খুঁজলেই পাওয়া যাবে। আরে কানাই কাকু যে, অনেকদিন পর দেখলাম তোমাকে। আগের বার দেখেছিলাম চুরির দায় কেলানি খেয়ে পটকা মেরে পড়ে আছো। আহা পাপিয়া, তুইও না মুখটা খুব বেশি চালাস, একটু চুপ থাকতে পারিস নে? হঠাৎ আমাদের বাড়ি কিছু বলবে? আমি ওসব চুরি যে ছেঁচড়ামি ছেড়ে দিয়েছি, এখন পেটে ভাতে চারটা খেয়ে বেঁচে থাকতে চাই। আগে তো চুরি করতে, এখন কি করবে? ভিক্ষে? পাপিয়া, খুব বেশি বার বেড়েছ তুমি, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই। কানাইদা, তুমি কি যেন বলছিলে বলো দেখি? আমায় যদি একটা কাজ বা জোগাড় করে দিতেন। কি কাজ করব খুঁজে পাচ্ছি না, আচ্ছা দিদি, আমাদের তো গাছ কাটানোর প্রয়োজন আছে, এক কাজ করি, আমরা গাছ কাটতে বলি। হ্যাঁ, এটা একদম ভালো বলেছিস। কানাইদা, তুমি গাছ কেটে দিতে পারবে? আমরা কাঠ বিক্রি করব। হ্যাঁ দিদি, একদমই পারবো। তাহলে কালকে এসে করে দিয়ে যাব। হ্যাঁ, যেতে যেতে বাগানটা একটু ঘুরে দেখে যেও, গাছ কেটে কোন দিকটায় ফেলবে কি ফেলবে না ওসব মনে মনে ছক কষে রেখো। কাল সকাল সকাল কাজে চলে এসো। আচ্ছা দিদি, তাহলে আজকে আমি আসছি, কেমন? হ্যাঁ রে, তুই কি করে এমন খারাপ ব্যবহার করা শিখলি গুরুজনদের সাথে? এই শিক্ষা তোকে আমি দিয়েছিলাম? জলদি উঠে গিয়ে পড়তে বস, আমি সব সময় ভয়ে থাকি কবে জানি তুই আমার মান সম্মান ডোবাস। তুমিও না দিদি বেশি বেশি দয়ালু, চোরের সাথে আবার কিসের ভালো ব্যবহার? আর তাছাড়া ওকে কাজটা দিয়ে তুমি ভালো করেছো বলে আমার মনে হয় না। ওই একটা কাজ আছে না, মানুষের স্বভাব সহজে ভালো হয় না। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না, গিয়ে পড়তে বস। তোমাদের দেখি এখনো লাকড়ি ফুরোয় নিয়ে ধুমধাম করে একদম যে রান্নার আয়োজন করে চলেছ। ও তেমন কিছু না, একটু আলুর দম করেছিলাম আর কয়েকটা রুটি সেঁকেছি। জানেনই তো আমাদের পরিবারের কি অবস্থা। আরে পাহাড়ি অঞ্চলেতে একটু পরপরই গরম কিছু খেতে হয়, আরে লাকড়ির প্রয়োজন খুব এই শীতকালে, সেই জন্য এর দাম খুব বেড়ে যায়। আমাদের লাকড়ি প্রায় শেষ হয়ে এসেছে, ওই জন্য আমরা বেশি একটা লাকড়ির খরচ করি না, খুব হিসাব নিকাশ করেই আমি খরচ করি। তাছাড়া অনেক অনেক খাবার যে খাবো সেসব কেনার পয়সাও তো থাকতে হবে, তাই না?
তোমাদের তো বাড়ির পেছনে একটা বাগান আছে, ওখানের গাছগুলো বিক্রি করলে কিন্তু অনেক টাকা পেতে। হ্যাঁ, ওই যে বললাম লাকড়ির দাম অনেক। হ্যাঁ, না হরিদা, আমরা বাগান বিক্রি করছি না, ওটাই আমাদের সম্পদ। একবারে সব পয়সা কড়ি খেয়ে ফেললে ভবিষ্যতের জন্য তো আর কিছুই থাকবে না। আরে ভবিষ্যতের কথা ভাবলি তো আর চলে না, এখনো তো চলতে হবে। আর পরে প্রয়োজন হলে তুমি আরেকটা বাগান কিনে নিলে। অত জটিল হিসেবে গিয়ে কাজ নেই, আমি কিছুতেই আমার পৈতৃক সম্পত্তিতে হাত দেব না। একে তো কিছুতেই ফাঁসানো যাচ্ছে না। থাক থাক, বুঝে ফেলবার আগে কেটে পড়ি। সে তুমি যা ভালো মনে করো, মানে সেটাই করো, ঠিক আছে? আমার এটা ভালো মনে হলো বলি তোমাকে পরামর্শ দিলাম। কানাইদা, দেখে শুনে একটু সাবধানে কাটো, আবার তুমি কোনোভাবে ব্যথা পেও না যেন। আচ্ছা কানাইদা, শীত কাটা সহজ নাকি গাছ কাটা? একবার তোকে পাই সুযোগে, তারপর বোঝাচ্ছি। সৎ কাজে কষ্ট হলেও ভালো, মামনি। তুমি ওর কথায় কিছু মনে করো না গো কানাইদা, হয়েছে খুব দুষ্টু ও। ঘরে বসে ও এই করে বেড়ায়, দিদিকে তো জ্বালিয়ে মারে, কোনো কথাই শুনতে চায় না। দেখেছো দিদি, মেজদি আমার নামে কিভাবে বদনাম করা শুরু করেছে? কি রে পাপিয়া, তোদের তো চিৎকার করে ডেকে ডেকে আমি মরে গেলাম, তাও ঘরে কাউকে পেলাম না। পরে শুনলাম এই দিকটায় শব্দ হচ্ছে, তাই দেখতে এলুম। তোরা তিন বোন মিলে কি করছিস? তুমি এভাবে হুটহাট করে ঘর থেকে বেরিয়ে পড়ো কেন বলো তো পিসি? পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা, যদি তুমি পড়ে যাও পা পিছলে? কি করি বল দেখি, ছেলে তো একটা হয়েছে, সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, কোথা থেকে যে কি আয় রোজগার করে তাও জানি না। বিয়ে একটা করতে বলছি, তাও করছে না। এখন আমি বা কি করতে পারি? ঘরে সারাদিন শুয়ে বসে থেকে আর যে ভালো লাগছে না। ভালো হয়েছে আপনি চলে এসেছেন, মাঝে মাঝে মন আর শরীর খারাপ লাগলে চলে আসবেন। আমরা তো তিন বোন, ঘরে কোনো গুরুজনই নেই। তুমি এক কাজ করো পিসি, হরিদাকে বলে দিও, সে আমাদের কাছে খবর পাঠালে আমি বা পাপিয়া গিয়ে তোমাকে নিয়ে আসবো। তোমার হাতে এই চারা গাছটা কেন? ও এটা, এই যে তুমি গাছটা কেটে ফেললে, এখানেই আবার একটা লাগিয়ে দেব, যাতে পরের বছর আবার এই গাছটা বড় হয়ে যায়। এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস তোরা, এতে না খেলেও কাজে লাগানো হবে, আর বাগানটাও খালি থাকবে না। আমারই হয়েছে একটা কপাল, যদি ছেলের ভাবটা ভালো হতো, ছেলেটাকে ভেবেছিলাম তাও যা ভালো হবে, এখন তো দেখছি একদমই রসাতলে গেছে। কানাইদা, তুমি লাকড়িগুলো ঠিক করে রাখো, আর এই ছোট চারা গাছটাও লাগিয়ে দিও। আমি পিসিমাকে নিয়ে ঘরে যাচ্ছি, উনি বুড়ো মানুষ, আর কতক্ষণ এই শীতে দাঁড়িয়ে থাকবে। পাপিয়া, তোর কানাইদাকে খাবারটা দিয়ে যা। মা, ভাত খেয়ে নিয়েছো? তুমি এখনো ঘুমাওনি কেন? ঘরে একা মানুষ থাকি, সময় কাটে না, তোকে নিয়ে চিন্তা হয়, সে কথা কি আর তুই ভাবিস? না না, আমি তোমার কথা ভাবি না, আর তোমাকেও আমার কথা ভাবতে হবে না। বিকেলে একবার ঘরে এসেছিলাম, তোমাকে ঘরে দেখতে পেলাম না, সেই জন্যই আর কি বলছি। বয়স হয়েছে, এখন আর একা ঘরে মন টেকে না, তাই একটু পাহাড়ের ওপাশটায় ওদের ওই তিন বোনের ঘরে গিয়েছিলাম। ও, অদিতির ঘরে? হ্যাঁ, কিন্তু ওরা সবাই গাছ কাটাতেই ব্যস্ত ছিল। তারপর ওদের ঘরে চাটা খেয়ে গাল গপ্প করে তারপর আসলাম। আমাকে তো সেদিন বললো এ বাগান বিক্রি করবে না। অদিতিকে তো মনে হলো না বোকা মেয়ে। কানাই চোরকে দিয়ে গাছ কাটিয়েছে, আমি তো ভয়েই ছিলাম কখন আবার কোনটা চুরি যায়। কানাই আবার লাকড়ি বানানোর কাজ কবে থেকে শুরু করলো? পাহাড়ে যেই শীত পড়ে, চুরি করে মনে হয় বেচারা সুবিধে করতে পারছে না, তাই এই কাজে নেমেছে। তাও ভালো, খেটে খাক। এবার মনে হয় কিছু একটা ব্যবস্থা হবে। কানাইকে আমার কালকেই ডেকে পাঠাতে হবে, খুব সহজে ওই বাগান যে হাত করা যাবে না তা আমি বেশ বুঝতে পারছি। এ অদিতি মেয়েটা খুব বুদ্ধিমতী। কিরে, তুই আবার কি ভাবতে বসলি? এখনো আমি না খেয়ে বসে আছি তোর জন্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, খেতে বসবো।
ও কিছু ভাবছি না, তোমার এইগুলো নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই। আমি যাচ্ছি একটা কাজে, আমার বাড়ি ফিরতে আরো রাত হতে পারে, তুমি খেয়ে নাও। শুনেছ, ছেলের কথা শুনেছ? এই এত রাত্রিবেলায় কই যাবি? হ্যাঁ, এই তো মাত্র ঘরে আসলি, এখন আবার কোথায় যাবি শুনি? তোমার সেসব নিয়ে এত ভাবতে হবে না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার এখনই গিয়ে কানাইয়ের সাথে কথা বলতে হবে। ছেলেটা কি আমার রাতের আঁধারে চুরি করে? বুঝতেই তো পারছি না। ছেলেটা মনে হয় বাপের ওপরেই গিয়েছে। এ জীবনে আমার আর দুঃখের শেষ হলো না। এত রাতে আমার বাড়িতে কে এলো? চোর এলো না তো আবার? হায় হায়, তাহলে তো মান সম্মান বলে আর কিছু থাকবে না। চোরের বাড়িতে চুরি বাবা! ও কানাই, দরজা খোলো। আরে কি রে, দরজা খুলতে এতক্ষণ লাগে? না না, আমি এসব কি ভাবছি? আমার ঘরে চুরি করতে আসবে? চুরি করবার মতো আমার কাছে কি আছে? আর দাঁড়াও, আসছি। এতক্ষণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছিলে? আমি সেই থেকে দরজা নাড়িয়েই চলেছি। যা, এরকম দরজার সামনে দাঁড়িয়ে থাকবো নাকি একটু ভেতরে মানে আসুন 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 আসুন, এসো এসো। কেন রে, আমাকে কি তোর মতো ছিঁচকে চোর ভেবেছিস? হ্যাঁ, আমি করলে করি ডাকাতি রে, এসব ছোটখাটো কাজ করি না। হরিদাস করেন না, ঠিক আছে? ওরে বাবা, সে কি কথা! তুমি তো দেখছি আমার চেয়েও সাংঘাতিক লোক। আরে ওসব কথা ছাড়, এখন কাজের কথায় আসি। শুনলাম তুই নাকি গাছ কাটার কাজ মানে করা ধরেছিস। আজই মাত্র শুরু করলাম, এরই মধ্যে গ্রামে একথা ছড়িয়ে গেছে। আপনিও কি গাছ কাটাবেন নাকি ঘরের দাদা? তাহলে আমি কালকে চলে যাব, মানে হ্যাঁ, তোকে দিয়ে গাছ কাটাবো, শুধু তাই না, চুরিও করাবো। হ্যাঁ, কিন্তু আমি তো চুরি চামারি ছেড়ে দিয়েছি। সে তোর ধান্দায় মন্দা যায় তাই বন্ধ করেছিস। এখন আমি মোটা অঙ্কের টাকা দেবো, আবার শুরু করবি, সমস্যা কোথায়? চল আমার সাথে চল, যেখানে যাচ্ছিস সেখানে চল। এটা তো অদিতিদের বাগান। দিদি যদি জানতে পারে তবে আমার রক্ষে নেই। কেউ জানতে পারবে না, তুই একটু ধীরে ধীরে কথা বল আর হাতটা জোরে চালা। যদি কেউ দেখে ফেলে? পাহাড়ে এবার যা শীত পড়েছে, এত রাতে কেউ ঘর থেকে বেরোবে না। তুই নিশ্চিন্তে কাটতে থাক, আর আমি তো আছি পাহারা দেওয়ার জন্য, এত চিন্তা কিসের? আমাকে চোর বলে খুব হেসেছিল না পাপিয়া? এবার বুঝবে মজা। ও দিদি, থামো না, এখন অন্তত কান্নাটা থামাও, না হলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। এ কি থেকে কি হয়ে গেল? চোখের পলকে সব গাছগুলো এভাবে চুরি হয়ে গেল। এখন আমাদের কি হবে রে? কোথায় পাবো সারা বছরের লাকড়ি? আমরা তো শীতে জমে মারা যাব। আমাদের কাছে লাকড়ি কেনার টাকাও নেই। এই জঘন্য লোকটাই এই কাজটা করলো। কি রে, তোদের আবার কি হয়েছে? তিন বোন মিলে কান্নাকাটি করে একাকার করেছিস যে। আর বলো না পিসিমা, জানি না কে বা কারা আমাদের বাগানের সব গাছ কেটে নিয়ে চলে গেছে। সে কি কাণ্ড! দিনে দুপুরে এই কাজ কারা করলো? দিনে নয় পিসিমা, এই কাজ রাতেই হয়েছে। তা তোরা সব কি করছিলি, টের পাসনি? শীতের রাতে দরজা জানলা শক্ত করে আঁটা থাকে, বলা তো যায় না কখন তুষারপাত হয়। সারাক্ষণ সেই ভয়ে থাকি, কখন যে এই ঘটনা ঘটে গেল। আমার এটাই আফসোস হচ্ছে এটা ভেবে যে আমি একটু টেরও পেলাম না। আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। তোদের সাথে বললে তোরা তিন বোন যা বুদ্ধিমতী আছিস, কিছু একটা সমাধান নিশ্চয়ই বের করতে পারবি, এটা আমার বিশ্বাস। তুমি আবার কি সন্দেহ করলে পিসি? অনেক দিন ধরেই আমার ছেলে হরিকে আমি দেখছি কোথা থেকে যেন কাঠ জোগাড় করে আনে। ঘরে নিত্য নতুন লাকড়ি, আবার কখনো কখনো দেখি বাইরে থেকে আসলে ওর পোশাকেও কাঠের গুঁড়ো লেগে থাকে। মানে তুমি কি বলতে চাচ্ছ হরিদা এই কাঠ পাচারের কাজ করে? হ্যাঁ, আমারও সেই সন্দেহটাই হচ্ছে, কারণ কালকে রাতে ও ঘর থেকে অনেক রাতে বেরিয়েছিল। আজ আসার সময় দেখলাম কানাইয়ের সাথে কি নিয়ে যেন কথা বলছে। দেখলে দিদি, আগেই আমি তোমায় বলেছিলাম
এই কানাই হচ্ছে চোর। সব মানুষ কি আর এত জলদি ভালো হয়ে যায়? কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আমরা তাহলে এখন ওদের কাছ থেকে লাকড়িগুলো আদায় কি করে করব? তোমরা আর ভেবো না, রাতে ওদের একটা ব্যবস্থা করছি। বাগানে তো দুটো গাছ এখনো আছে, আজকে রাতে ওরা নিশ্চয়ই আসবে। কত চেষ্টা করেছিলাম ছেলেটাকে আমার ভালো মানুষ বানাতে, কিন্তু পারলাম না। ছেলেটা একদম বাপ ঠাকুরদার মতো হয়ে গিয়েছে, একদম তাদের মতোই হয়েছে, যশ আর লোভী। পিসি চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তারপর আজ দিদির সাথে মেলা কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, চল। দিদি আমি গেলাম, আর তোমাকে বলতে হবে না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তুমি একদম দুশ্চিন্তা করো না। পাপিয়া, নড়াচড়া করিস না, একদম শব্দ করিস না, খালি একবার ফাঁদে পা দিক, তারপর বেটাদের বোঝাচ্ছি মজা। দেখেছো দিদি, পিসির সন্দেহই ঠিক ছিল, এই কাজ কানাই আর হরিদাই করেছে। আমি ভেবেছিলাম কানাই হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু কানাই যে এই কাজ করবে সেটা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। এখন দেখতে দাও ওরা ঠিক কি কি করে দেখি। ওরে ওরে, এই কি হলো রে? ওরে বাবা! এই বোকা কোথাকার, চিৎকার করিস না, আরে লোকজন জেনে যাবে আমাদের চুরির ব্যাপারে। বেঁচে না থাকলে জানলি বা কি, না জানলি বা কি, কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও, আমি আর জীবনে চুরি করবো না। চলো দিদি এখন যাই, খুব মজা হবে। না, যেতে হবে না, ওরা ওখানেই পড়ে মরুক। না রে, এ কথা হয় না তোদের, একজন মানুষ কিভাবে ফেলে রাখা যায় না, তার ওপর পাহাড়ের চেয়ে বরফ পড়ছে শুনছি, কাল নাকি আবার শৈত্যপ্রবাহ হবে, তুষারপাত হতে পারে অনেক, ওরা তো তাহলে মরেই যাবে। বুঝেছি দিদি, তুমি এখন ওদেরও বাঁচিয়ে ছাড়বে, চলো তাহলে। দিদি গো, আবার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না, আমি সত্যি ভালো যাবো দিদি। ও দিদি! হয়েছে, তোমাকে আর দিব্যি কাটতে হবে না। কিন্তু আমি কিন্তু কিছু জানি না এইসব, আমি শুধু পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই ফাঁদে পড়ে গেলাম, বাবা আমি কিছু জানি না, আমি সৎ। মিথ্যে মিথ্যে দিদি, আমি 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 ওনার কথা দিয়ে তোমাদের বাগানে চুরি করেছিলাম। এই এই একদম চুপ, একটা মিথ্যা কথা বলবি না। এই দেখো, তোমরা এই চোরের কথা বিশ্বাস করো না। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাকে চেনো আমি কেমন। হ্যাঁ 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 হ্যাঁ, সে বেশ ভালো করেই জানি। এখন উঠে আসেন, তারপর সকালে আপনাদের বিচার হবে। না না না, এমন কিছু করো না, আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। হাতটা বাড়িয়ে দিন আর ঝটপট করে উঠে আসো, না হলে তুষার পড়া শুরু হয়েছে, বরফের নিচে চাপা পড়ে এখানে প্রাণ হারাবেন। দিদি, আমি তো ভালো এগিয়েছিলাম, আমাকে হরি দাদা এসব করতে বাধ্য করেছে। হ্যাঁ রে হরি, কানাই না হয় নাম করা চোর, তুই কি করে এই কাজ করতে পারলি? তোকে কি আমি এই শিক্ষা দিয়েছিলাম? হ্যাঁ, আমি বা কি করতাম, কোনো সম্পত্তি রেখে যাননি তো বাবা, মা বৃদ্ধ মানুষ, তাকে নিয়ে আমি কিভাবে সংসার চালাতাম। আমি আর এই গাড়ি টানতে না পেরে সংসারের এই কাঠে চোরা চালানের সাথে যোগ দিয়েছি। হরিদা ও একদম ভুল বলেনি, শীতকালে পাহাড়ে আমাদের করে খাওয়ার মতো একটা কাজ থাকে না, মানুষজন অর্থ কষ্টে ভোগে। আমাদের সবাইকে মিলে একটা উদ্যোগ নিতে হবে, যাতে আমাদের পাহাড়িদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দিদি, আমাদের পাহাড়ি খাবার দূরে লোকালয়ে নিয়ে গিয়ে বিক্রি করলে কেমন হয়? এটা তো খুবই ভালো বুদ্ধি, তাহলে তোরা এই কাজে শুরু কর, আমার ছেলেটাকেও একটা কাজ দিস তো। আমরা মহিলারা রান্না করে দেব, আর হরিদা আর কানাইদা আমাদের পাহাড় থেকে অন্য শহরে নিয়ে গিয়ে বিক্রি করবে, যা টাকা লাভ হবে আমরা ভাগ করে নেব। আর সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, সবাই বেশি বেশি করে গাছ লাগান, একটি গাছ কাটলে সেখানে দুটি গাছ লাগান, এতে আমাদেরই লাভ। তোমার বুদ্ধির জন্যই আজকে আমাদের পাহাড়ি এলাকার সবাই আশার আলো দেখলো। আমিও আজকে থেকে এই কাঠ পাচার ছেড়ে দেব। কি বন্ধুরা, তোমরাও ভালো কাজে উৎসাহ দেবে তো? এরকমই আরো মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।